তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল, কয়েকদিন ধরে আমি কোনো ব্লগ ভিডিও করতে পারিনি। কয়েকদিন বলতে ভুল হয়, অনেক দিন ধরে ভিডিও করিনি। তাই আজ সকাল সকাল আবার নতুন করে শুরু করছি ব্লগ ভিডিও। এখন আমি গাড়িতে বসে ভিডিও শুরু করলাম। আজকে কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, আর সারাদিন কি কি হচ্ছে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকালের আবহাওয়াটা সত্যি অসাধারণ ছিল। হালকা হালকা ঠান্ডা বাতাস বইছিল, ফাঁকা রাস্তায় গাড়ি চলছিল দ্রুত গতিতে, আর সুন্দর লাগছিল আবহাওয়াটা। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা বাজারে ঢুকলাম। বাজারে ঢুকেই দেখি পুরো বাজার প্রায় ফাঁকা, মানুষের চলাচল খুবই কম, চারপাশটা অনেক শান্ত ছিল। তারপর আমি চারিদিকে বাজারটা ঘুরতে শুরু করলাম, কারণ আমার যে দরকারটা ছিল সেটা এত সকাল সকাল পাওয়া যায় কিনা সেটা দেখছিলাম। সেই কারণে বাজারের অলিগলি ঘুরতে শুরু করলাম। বাজারের মধ্যে এসে দেখি বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে আছে। আসলে এত সকালে সাধারণত কেউ দোকান খোলে না। তখন ভাবলাম এখন আর কি করা যাবে, তাই আমি বাজারের চারপাশে অলিগলি ঘুরতে শুরু করলাম, আর সাথে সাথে ভিডিও করতে লাগলাম। তো চলো বন্ধুরা, এখন পুরো বাজারটাই তোমাদের ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছ বাজারের প্রায় সব দোকানই বন্ধ, কারণ এখন মাত্র সকাল 6টা 6:30 বাজে। এত সকালে বাজার একদম শান্ত আর ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি বলতে আমি নিজে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এসে পড়বো। যেহেতু খুব তাড়াতাড়ি গাড়ি পেয়ে গিয়েছিলাম, তাই দেরি না করে চলে এসেছি। কিন্তু এখন এসে দেখি দোকানগুলো তখনও খোলেনি। আসলে বাজার আসার মূল কারণ হলো আমার দোকানে কিছু দরকারি কাগজ শেষ হয়ে গিয়েছিল, সেগুলো কিনতে এত সকালে চলে এসেছি। কারণ এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে আবার আমার নিজের দোকানে খুলতে হবে, তাই একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, চলো তোমাদের আজকের একটা সুন্দর জায়গা ঘুরিয়ে দেখায়। আর সেই জায়গাটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যেতে যেতে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যেখান থেকে সুন্দরবনের জন্য ট্যুরিস্টরা যাতায়াত করে, সোনাখালী ফেরিঘাট। এখান থেকে সুন্দরবনের উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে এবং দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক এখানে আসে। বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বা শীতের সময় এখানে প্রচুর ভিড় হয়, কিন্তু এখন সকাল সকাল হওয়ার মানুষের চলাচল খুবই কম ছিল। সেই সুযোগ আমি চলে গেলাম নদীর ধারে, যেখান থেকে সুন্দরবনের ট্যুরিস্ট লঞ্চ ছাড়ে। সেই জায়গাটা সত্যিই অনেক সুন্দর লাগছিল। আমাদের এখান থেকে অনেক ট্যুরিস্ট সুন্দরবনে ভ্রমণের জন্য আসে। এখান থেকে তারা সমস্ত কিছু ঠিকঠাক করে তারপর সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। আর একটা জিনিস বলতেই হয় বন্ধুরা, আগের থেকে আমাদের এখানে অনেক পরিবর্তন হয়েছে। আগে এখানে শুধু একটা ফেরিঘাট ছিল, কিন্তু এখন নতুন করে ভেসালে আনা হয়েছে। সেই ভেসালের উপর সুন্দরভাবে একটা ঘর তৈরি করা হয়েছে। এবং তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সোনাখালী ফেরিঘাটটা এখন একদম নতুনভাবে সাজানো হয়েছে। এখন আর পর্যটকের আগের মতো কোনো সমস্যা হবে না। সব কিছু অনেক সুন্দর আর সুবিধাজনক করে তোলা হয়েছে। কিছুটা সময় ঘোরাঘুরি করার পরে অবশেষে আমি সেই দোকানে পৌঁছে গেলাম, যেখানে আসলে আমার দরকারি কাজটা ছিল। গিয়ে দেখি তখন দোকান খুলে গেছে। তারপর সেখান থেকে আমার দোকানের জন্য কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা করলাম। এরপর আর কি বন্ধুরা, আমি বাড়িতে ফিরে এলাম। বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ ব্যবসা তো করতেই হবে বন্ধুরা। হাঁটতে হাঁটতে কিছুটা সময় পরে আমি আমার দোকানের একদম কাছাকাছি চলে এলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমার অনলাইন দোকান বা সাইবার ক্যাব। দোকানে এসে দেখি আমার আশেপাশে দোকানটা এখনও খোলেনি। সর্বপ্রথম আমি দোকান খুললাম, তারপর আমি কেনা জিনিসপত্রগুলি ভিতরে রেখে দোকানের শাটার তুললাম। শাটার তোলার পর পুরো দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করলাম। চারপাশের ভালোভাবে মুছে পরিষ্কার করলাম। এরপর কম্পিউটার, জেরক্স মেশিন আর দোকানের সমস্ত জিনিসপত্র পরিষ্কার করলাম, কারণ এগুলি দিয়ে আমাদের রোজগার হয়। তাই এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে দেখতে যেমন খারাপ লাগে, তেমনই কাজ করতেও সমস্যা হয়। সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করার পরে একটু রেস্ট নিলাম, তারপর একটু পানি খেয়ে নিলাম। তারপর চারপাশটা একবার দেখে কম্পিউটার পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কি না, তারপর অন করে চুপ করে বসতে লাগলাম এবং কাস্টমারের অপেক্ষায়। তো এই ছিল একটা ছোট্ট সুন্দর সকালের ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আর একটা কথা না বললে নয়, যদি তোমাদের কোনো ডকুমেন্টস ভুল থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার অনলাইন বা সাইবার ক্যাব দোকান আছে। যদি কোনো ডকুমেন্টস ভুল থাকে আপনাদের, অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। কন্ট্যাক্ট নাম্বার আমার পিন কমেন্টে দেওয়া থাকবে।